এক ফোঁটাও তেল না দিয়ে বেগুন আর দইয়ের এই রেসিপিটি একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন। খুবই সুস্বাদু খেতে হয়। অবশ্যই এই রেসিপি ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। সুস্বাদু রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো এখানে একটা বড় সাইজের বেগুন নিয়ে গোল গোল করে কেটে নিয়েছি। বেগুনটাকে ধুয়ে নিয়েছি আর খুব মোটা করিনি, পাতলা সাইজের করে কেটে নিয়েছি। এরপর বেগুনের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর তার সাথে দিয়ে দিচ্ছি চিনি। অবশ্যই অল্প করে চিনিটা দিয়ে নেবেন, যেহেতু তেল দেবো না, চিনিটা অবশ্যই দিতে হবে। এরপরে খুব ভালো করে মশলাগুলো মাখিয়ে নিতে হবে। তো হাতে করে সমস্ত বেগুনে খুব ভালো করে মশলাটা লাগিয়ে নিচ্ছি। তো লাগিয়ে নিয়ে এটা সাইডে রেখে দিচ্ছি। আর একটা পাত্রে নিয়ে নিচ্ছি 2 চামচ বেসন, আর তার সাথে দিয়েছি 1 চামচ আতপ চালের গুঁড়ি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো। এরপরে খুব ভালো করে হাতার সাহায্যে এরকমভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখান থেকে একটা করে বেগুন নিয়ে খুব ভালো করে এই মশলাটাকে লাগিয়ে নিতে হবে। শুকনো পাউডার খুব ভালো করে এপিট ওপিট করে খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নিয়ে এভাবে সমস্ত বেগুনটাকে রেডি করে নেব। একটা একটা করে এভাবে করে নিতে হবে। তো আমি দুটো করে দেখিয়ে নিচ্ছি। খুব ভালো করে এইভাবে পাউডারটা লাগিয়ে নিচ্ছি। তো এইভাবে সমস্ত বেগুনটাকে রেডি করে নিয়েছি। আর গ্যাসের চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে একটা একটা করে বেগুন দিয়ে দেবো। আর এই পাউডারটা মাখিয়ে রাখার কিছুক্ষণ পরে দেখবেন বেগুনগুলো আস্তে আস্তে এভাবে পাউডারটা টেনে নেবে। এরপরে ঢাকা দিয়ে একদম স্লো ফ্লেমে বেগুনটা সেদ্ধ করতে হবে। যতক্ষণ বেগুনটা হচ্ছে এদিকে আমি দইটা রেডি করে নিচ্ছি। তো একটা পাত্রে এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ টক দই। টক দইটাকে খুব ভালো করে ফাটিয়ে নিচ্ছি। দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো বিট লবণ। বিট লবণটা দিয়ে খুব ভালো করে ফাটিয়ে নেবো। আর এখানে একটা ছোট্ট চামচে অল্প করে সরষের তেল, তাতে একটু কালো জিরার ফোড়ন দিয়েছি। দিয়ে তেলটা দইয়ের মধ্যে দিয়ে খুব ভালো করে এভাবে মিশিয়ে নিচ্ছি। তো এখানে আমাদের দইটা একদম রেডি। আপনারা এই দইটা কিন্তু যে কোনোর সাথেই খেতে পারেন। খুবই সুস্বাদু খেতে হয়, একবার বানিয়ে দেখবেন। এখানে আমার বেগুনটা ততক্ষণ সেদ্ধ হয়ে গেছে। এরপরে অপর দিকটা উল্টে দিতে হবে। দেখতেই পাচ্ছেন পোড়া বেগুনের স্বাদ কিন্তু খুবই সুন্দর আসে। এমনিতেও আমরা পোড়া বেগুন করে খেয়ে থাকি, কিন্তু এটার কিন্তু দুর্দান্ত টেস্ট হয়েছিল। অবশ্যই আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। একটু সময় লাগবে। গ্যাসের ফ্লেমটা একদম লো করে নিয়ে উল্টে পাল্টে অনেকক্ষণ ধরে কিন্তু ভেজে নিতে হবে। তো এইভাবে আমি সমস্ত বেগুনগুলোকে তুলে নিচ্ছি। কালারটা কত সুন্দর এসছে, খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল। এরপর 1 চামচ করে দই নিয়ে ওপরে এইভাবে লাগিয়ে নেবো। গরম গরম কিন্তু খালি মুখেও খেতে খুবই ভালো লাগছিল। আমি তো খালি মুখে একটা খেয়ে নিয়েছিলাম, তারপরে আমরা ভাতের সাথে এটাকে খেয়েছি। তো আপনাদের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।